হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি হিঙের কচুরি, তার সাথে আলুর তরকারি। যে কোনো দিন ব্রেকফাস্টে হোক বা ডিনারে এই রেসিপিটা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমরা বাঙালিরা কিন্তু এই রকম কচুরি খেতে খুবই ভালোবাসি। খুব সহজে আজকের এই রেসিপিটা তৈরি করেছি আমি আমার মতন করে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। এই ভাজা মশলা যে কোনো তরকারিতে হোক বা এই হিঙের কচুরিতে পুরের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা একদম অন্য রকমের হয়। ভাজা মশলাটা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এবার মিক্সিতে একদম মিহি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এরপর আমি হিঙের কচুরির জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে ময়দা বের করে নিচ্ছি। আমি এখানে কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়েছি, আর গ্রাম হিসাবে 250 গ্রাম ময়দা নিয়েছি। এরপরে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণ দিলাম, আর দিলাম চিনি দিলাম এখানে ছোট চামচের 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কচুরি করতে গেলে কিন্তু ময়ানটা একটুখানি বেশি দিতে হবে, তাহলে কচুরিটা কিন্তু খাস্তা হবে আর খেতে খুব টেস্ট হবে। ময়ানটা কিন্তু এখন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপরে একটু করে জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। এখন ময়ানটা পরিমাণ মতন হয়েছে। হাতের মুঠোয় ময়দা রেখে দেখে নিলাম যে ময়দাটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এতে করে বুঝতে হবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা জলই আমি এখানে ব্যবহার করছি। ঠিক লুচি পরোটার ময়দাটা আমরা যেরকম মেখে থাকি ঠিক সেই রকমই কিন্তু ময়দাটা মাখতে হবে। এখন অনেকটাই কিন্তু ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, আর যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। ফিরে আসছি আবার 15 মিনিট পরে। এরপরে আমি হিঙের কচুরির জন্য পুরটা তৈরি করে নেব। আর পুরের জন্য নিয়ে নিচ্ছি আমি ছাতু। আমি এখানে 3 চামচ ছাতু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণ দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা সবার প্রথমেই আমি তৈরি করলাম, মিক্সিটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা 1 চামচ দিলাম। দিয়ে দিলাম হিং পাউডার। এখানে হিং পাউডার আমি 1/2 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। দিয়ে নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটার মধ্যে আমি এখানে হিং দিলাম। যেহেতু এটা হিঙের কচুরি তৈরি করছি তার জন্য হিঙের ব্যবহারটা একটুখানি বেশি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সামান্য করে জল দিয়ে দিয়ে আমি একটুখানি টাইট করে ছাতুটা মেখে নিচ্ছি। বারে বারে জল দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। একবারে যদি জলটা দিয়ে দিই তাহলে কিন্তু ছাতুটা নরম হয়ে যেতে পারে। যেহেতু ছাতুটা একটুখানি টাইট করে মাখতে হবে, তার জন্য আমি বারবার করে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। কচুরির জন্য যে ছাতুর পুরটা মাখছিলাম সেই পুরটা কিন্তু এখন পুরোপুরিভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবারে এটাকে সাইডে রেখে দেবো। এরপর আমি কচুরির জন্য তরকারিটা তৈরি করব। তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যদি এরকমভাবে তরকারিটা করা হয় খুব সহজেই কিন্তু কচুরির আলুর তরকারিটা হয়ে যায়। এই রকমভাবে তরকারিটা করলে স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হয়। তো আলু খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
একটুখানি ছোট ছোট সাইজ করেই কিন্তু কেটে নিলাম। একটা আলু থেকে 3টে ভাগ করে মাঝ বরাবর করে কেটে নিলাম। এরকমভাবে সব আলুগুলো আমি কেটে নিচ্ছি। এইরকমভাবে আলুর তরকারিটা করলে কিন্তু একদম কম সময়ে আলুর তরকারিটা হয়ে যায়। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 3 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিলে কিন্তু খুব ভালো করে আলুর গায়ে হলুদটা লেগে যায়। আলুটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতন নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি যাতে ঝালটা হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটতে ফুটতেই দিয়ে দিচ্ছি আমি হিং পাউডার। যেহেতু হিঙের কচুরি, তার জন্য তরকারিতেও একটুখানি হিং পাউডার দিলে বেশ খেতে ভালো লাগে। আমি এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণে হিং পাউডার দিলাম। আর দিয়ে দিলাম চিনি। তরকারিটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে। খুব ভালো করে এরপরে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো। আমি এখানে 1 চামচ ভাজা গুঁড়ো দিলাম। আমি এখানে হাফ চামচ করে করে দুবার দিলাম, মানে ছোটো চামচের 1 চামচ কিন্তু ভাজা গুঁড়ো দিয়েছি। আর ভালো করে নাড়িয়ে নিলাম আরেকবার। এখন তরকারিটা খুব ভালো করে ফুটে উঠেছে। আর দিয়ে দিচ্ছি আমি কস্তুরি মেথি পাতা। একটুখানি হাত দিয়ে ঘষে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। কচুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা থালা ঢাকা। 15 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি আর ঢাকনাটা খুলে নিলাম। ময়দাটা আরেকবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু বেশ কিছুক্ষণ মেখে রাখলে কচুরিগুলো খুব সুন্দর হয়। এরপরে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। যেহেতু পুর ভরবো, লেচিটা লুচির থেকে একটুখানি বড় করেই কাটবো। এখন সব লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এই রকম সাইজের আমি কেটেছি। এতে করে পুরটাও কিন্তু ভরা যাবে। এরপরে এর থেকে আমি একটা লেচি বা লই তুলে নিচ্ছি। এরপরে যে ছাতুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম একটু করে নিয়ে নিয়ে আমি ভরে দেব এই ময়দার ডোটার মধ্যে। হাত দিয়ে প্রথমে একটা ছোট্ট বাটির মতন তৈরি করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে ছাতুর পুর নিয়ে আমি ভরে দিচ্ছি এই বাটিটার মধ্যে। নিয়ে মুখটা কিন্তু ঠিক এই রকম করেই আটকে দিতে হবে, তাহলে বেললে কিন্তু একটুও পুরটা বেরোবে না। এখন মুখটা খুব ভালো করে আমি আটকে নিয়েছি। আর এরপরে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য কিন্তু আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি। চাকাটার মধ্যে তেল দিয়ে দিয়ে বেলছি। আপনারা চাইলে এর জায়গায় ময়দা দিয়েও বেলতে পারেন। তো আমি এখানে প্রথমে দুটো তেল দিয়ে বেলছি, তারপরে আমি ময়দা দিয়ে বেলে নেব। আপনাদের যেটাতে সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু বেলে নিতে পারেন। ঠিক এই রকম বড় বড় করে আমি বেলে নিচ্ছি। একটা আমার বেলে নেওয়া হয়ে গেল আর থালার মধ্যে তুলে রাখছি। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বেলে নিচ্ছি। আবারও ওই একই রকমভাবে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে ভরে দেবো পুরটা। পুরটা ঠিক এই রকম ছোট গোল করে কিন্তু আমি এর মধ্যে ভরলাম। ভরে নিয়ে আবারও আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে বেলে নিচ্ছি। আরেকটাও এই একই রকমভাবে বেলে নেওয়া হয়ে গেলে এটা আমি থালার মধ্যে তুলে রাখছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি কচুরিগুলো ভাজার জন্য। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম।
বেশ অনেকটা পরিমাণে দিলাম, যাতে করে কচুরিটা একদম ডুবো তেলে ভাজা যায়। গ্যাসের ফ্লেমটা সামান্য হাই করে আমি তেলটা খুব ভালো মতন গরম করে নেব। একটুখানি মাখা ময়দা তেলের মধ্যে ফেলে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, আর দিয়ে দিলাম এর মধ্যে বেলে রাখা কচুরিগুলো, দিয়ে নিয়ে ওলট পালট করে ভেজে নিলাম। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর তেলটা ঝরিয়ে আমি রেখে দিলাম। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। আরেকটাও এই একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই টু মিডিয়ামে রাখতে হবে, কেননা কচুরি বা লুচি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় একটুখানি হাইতে রাখলে লুচি বা কচুরি যেটাই আপনারা ভাজবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আরেকটাও তেল ঝরিয়ে আমি রেখে দিলাম। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নিচ্ছি। কচুরি বা লুচির ময়দা মাখাটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু কচুরি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কচুরি এত সুন্দরভাবে ফুলে উঠছে। এই রকম কচুরি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম। তো এখন কিন্তু অনেকগুলোই প্রায় ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে আমি পরিবেশনের জন্য রেডি করছি। প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কচুরি, তারপরে দিয়ে দেবো তরকারি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা আলুর তরকারিটা। আজকের রেসিপি হিঙের কচুরি আর তার সাথে আলুর তরকারি আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও কিন্তু যে কোনো দিন এই রেসিপিটা জলখাবারে অথবা ডিনারে বানিয়ে ফেলতে পারেন সহজেই। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।